হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি সুখবর, যেটা হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে সম্পূর্ণ নতুন নোটিফিকেশন অর্থাৎ নতুন রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু চালু হয়েছে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এখানে যারা যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট আছো তারাও আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য যোগ্যতাও কিন্তু বিভিন্ন লাগছে, যেখানে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের আবেদন করতে হবে। এবং তোমরা এখানে ওয়েস্ট বেঙ্গল থেকে যারা যারা ভিডিওগুলো দেখছো তারাও আবেদন করতে পারবে, আসাম থেকে যারা ভিডিও দেখছো তারাও আবেদন করতে পারবে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এই ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্টের যাবতীয় যা অ্যাপ্লিকেশন প্রসেস আছে, ইম্পর্টেন্ট ডেট, অ্যাপ্লিকেশন ফিজ, আবেদন করার জন্য এজ লিমিট, সিলেকশন প্রসেস, পুরো এ টু জেড কমপ্লিট ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখো। কমপ্লিট ইনফরমেশন তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। আর এই ধরনের ডেইলি জব আপডেট পাওয়ার জন্য এবং তার পাশাপাশি বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও, যাতে যে কোনো ধরনের আপডেট তোমরা সবাইকার আগে এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারো। তো চলো মূল ভিডিওয় চলে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে তোমাদের ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট 2025-এর একটা ওভারভিউ দিয়ে রাখি, যেখানে তোমাদের ভ্যাকেন্সি বার করা হচ্ছে এয়ারপোর্ট জব ভ্যাকেন্সি 2025, যেখানে অর্গানাইজেশনের নেম হচ্ছে ইন্ডিগো এয়ারলাইন্স। এখানে একটি পোস্ট নয়, বিভিন্ন পোস্ট আছে। তোমরা দেখতেই পাচ্ছ ভেরিয়াস পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে কেবিন ক্রিউ, ফাইন্যান্স কনসালটেন্ট, এক্সিকিউটিভ ফাইন্যান্স, রেভিনিউ অফিসার, এক্সিকিউটিভ কাস্টমার সার্ভিস, সিকিউরিটি কাস্টমার সার্ভিস অফিসার, লোডিং টাইম, গ্রাউন্ড স্টাফ, সিনিয়র এক্সিকিউটিভ, ফ্লাইট ডিসপ্যাচার, অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার সহ কনসালটেন্ট সহ বিভিন্ন পোস্ট আছে। একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে। আর এই পোস্টগুলোতে আবেদন করার ক্ষেত্রে তোমাদের যে কোয়ালিফিকেশন অর্থাৎ যোগ্যতাও কিন্তু বিভিন্ন প্রয়োজন আছে। আমি পরবর্তীকালে তোমাদের সেটাও বলবো এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই আবেদন প্রসেসও তোমাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। যেখানে তোমাদের আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। হু ক্যান অ্যাপ্লাই না অল ওভার ইন্ডিয়ার মেল এবং ফিমেল প্রতিটি ক্যাটাগরি ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের ইন্ডিগো এয়ারলাইন্স রিক্রুটমেন্ট 2025-এ প্রতি মাসে প্রায় 45,000 টাকার মতন বেতন থাকবে। এবার আসি আবেদন করার জন্য তোমাদের এজ লিমিটের কি প্রয়োজন আছে না। মিনিমাম তোমাদের বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে 45 বছর। অর্থাৎ তোমাদের বয়স যদি 18 থেকে 45-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। আবেদন করার জন্য জেনারেল সহ ওবিসি, এসসি, এসটি, পিডব্লিউডি ক্যাটাগরি সহ প্রতিটি ক্যাটাগরিতে ক্যান্ডিডেটদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, অর্থাৎ সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এরপর আসি তোমাদের সিলেকশন প্রসেস। এখানে সিলেকশন প্রসেসের মধ্যে কিছু কিছু পোস্টের জন্য আমাদের ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের কিন্তু সিলেকশন করা হবে এবং কিছু কিছু পোস্টের জন্য তোমাদের প্রথমে গ্রুপ ডিসকাশন, তারপর ইন্টারভিউ, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে কিন্তু নিয়োগ করা হবে, অর্থাৎ সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে। এখানে একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে। আর সেই একাধিক পোস্টে আবেদন করার জন্য এডুকেশনাল কোয়ালিফিকেশন কিন্তু বিভিন্ন আছে। যেমন কিছু কিছু পোস্টে তোমাদের মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন, কিছু কিছু পোস্টে ক্লাস 12 যোগ্যতা প্রয়োজন, আবার কিছু কিছু পোস্টে শুধুমাত্র গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবার আসি সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটাই, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডকুমেন্টস। তোমরা অনেকেই অনলাইনে আবেদন করো কিন্তু তোমাদের এই ডকুমেন্টস গুলো প্রপার ভাবে তোমরা আপলোড করতে পারো না বলে তোমাদের অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যায়। তার জন্য তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস গুলো সবাইকার আগে বানিয়ে রাখতে হবে এবং সমস্ত কিছু বানিয়ে নেওয়ার পরই তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে। যেখানে তোমাদের প্রথমে রিজিউমে প্রয়োজন হবে, অর্থাৎ তোমাদের সিভির প্রয়োজন হবে। মানে তোমাকে তোমার বেসিক ডিটেলস থেকে শুরু করে এডুকেশনাল ডিটেলস, এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্সের ডিটেলস, তোমাদের অ্যাড্রেস সহ তোমাদের কি কি স্কিল আছে পুরো কিছু দিয়ে তোমাদের একটা বায়োডাটা বানিয়ে নিতে হবে। সেটা তোমরা যে কোনো ক্যাফেতে গিয়ে বানাতে পারো বা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো। আর আবেদন করার জন্য অবশ্যই তোমাদের সিভি বা রিজিউমের প্রয়োজন হবে এবং এর পাশাপাশি তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে। এটা কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন হবে এবং তোমরা এটা 4 কপি বানিয়ে নেবে। এরপর তোমাদের সিগনেচারের স্ক্যান কপি প্রয়োজন হবে। আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড তোমাদের প্রয়োজন হবে। এরপর এডুকেশনাল সার্টিফিকেটের প্রয়োজন হবে, অর্থাৎ তুমি যে পোস্টে আবেদন করবে সেই পোস্টের এডুকেশনাল কোয়ালিফিকেশন যা আছে সেই এডুকেশনাল কোয়ালিফিকেশনের রেজাল্ট এবং সার্টিফিকেটও তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এবং পরবর্তীকালে তোমরা যারা কাস্টের মধ্যে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট এবং পরবর্তীকালে এজ প্রুফেরও তোমাদের প্রয়োজন হবে। এজ প্রুফ হিসেবে তোমরা কিন্তু ডিওবি সার্টিফিকেট অর্থাৎ ডেট অফ বার্থ সার্টিফিকেট তোমরা আপলোড করতে পারো। যদি না থেকে থাকে তাহলে তোমরা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড এবং ক্লাস 10-এর সার্টিফিকেটও তোমরা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপলোড করতে পারো। এবং এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমাদের বানিয়ে নিতে হবে, যেগুলো তোমাদের যখন তোমরা অনলাইনে আবেদন করবে
সেই আবেদনের টাইম প্রয়োজন হবে এবং যখন তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ টাইমে যাবে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ টাইমও তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টসের অরিজিনাল এবং জেরক্স কপির প্রয়োজন হবে। আশা করছি তোমাদের কাছে এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এরপর আসি তোমরা কিভাবে আবেদন করবে। আবেদন করার জন্য আমি ডেসক্রিপশনে যে লিঙ্ক দিয়ে দেবো সেই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারবে। ভিজিট করার পর প্রতিটা পোস্ট অনুযায়ী যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশন তোমাদের পড়ে নিতে হবে। পড়ে নেওয়ার পর তোমরা অ্যাপ্লাই বলে একটা অপশন হবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে, অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্কে তোমাদের ক্লিক করে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য অবশ্যই তোমাদের ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি প্রয়োজন হবে। ভ্যালিড মোবাইল নাম্বার এবং ভ্যালিড ইমেল আইডি দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের লগ ইন করে পরবর্তীকালে একটি ফর্ম আসবে। সেই ফর্মের মধ্যে তোমাদের যাবতীয় যা ইনফরমেশন যেমন পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, ডকুমেন্টস আপলোড করে তোমরা ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করে আবেদন ফর্ম জমা করতে পারবে। এই হচ্ছে আবেদন প্রসেস, যেটা কিন্তু এখানে বলে দিয়েছে। এবার আসি তোমাদের ইম্পর্টেন্ট ডেট। তোমাদের আমি অলরেডি বলেছি এখানে একটি পোস্ট নয় একাধিক পোস্ট আছে, আর সেই পোস্টের জন্য তোমাদের আবেদন প্রসেস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সেগুলো লাস্ট ডেট কিন্তু প্রতিটা পোস্ট ওয়াইজ ভ্যারি করবে, আর সেটা কিন্তু ওয়েবসাইটে গেলেই তোমরা দেখতে পাবে। তো চলো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসছি এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই অ্যাপ্লিকেশন প্রসেসও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো চলো মূল অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছি। তো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে একটি পোস্ট নয় একাধিক পোস্ট আছে এবং তোমরা এই 1 2 3 4 5 করে নেক্সট অপশনে গিয়ে তোমরা কিন্তু বিভিন্ন পোস্ট দেখতে পারবে এবং টাইটেল, জব ডেসক্রিপশন বা জব পোস্টিং, লোকেশন দিয়ে তোমরা কিন্তু পরবর্তীকালে সেগুলো সার্চও করে নিতে পারবে তোমাদের লোকেশন অনুযায়ী। এখানে দেখো অফিসার AOCS পোস্ট আছে, অফিসার সিকিউরিটি পোস্ট আছে, এক্সিকিউটিভ পোস্ট আছে, তারপর অফিসার সিকিউরিটি পোস্ট আছে, বিভিন্ন পোস্ট কিন্তু আছে, ATR সিকিউরিটি পোস্ট আছে। এইরকম এই সমস্ত পোস্টে তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 12ই ফেব্রুয়ারি 2025 থেকে। এর পাশাপাশি তোমাদের জবের লোকেশন কোথায় থাকবে সেই লোকেশনও তোমরা কিন্তু এখান থেকে দেখতে পাবে। এবার তুমি যদি 2 নম্বরের অপশনে চলে যাও, 2 নম্বর অপশনে যাওয়ার পর তোমরা কিন্তু এই অফিসার AOCS পোস্ট কলকাতা পোস্টিং তোমরা পেয়ে যাবে। তারপর আহমেদাবাদ, গুড়গাঁও সহ বিভিন্ন জায়গা তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কাজ করতে চাও তাহলে তোমরা অফিসার AOCS এই পোস্টে তোমাদের ক্লিক করতে হবে। এই পোস্টে ক্লিক করার পর তোমরা এখানে তোমাদের যাবতীয় যে ডেসক্রিপশন বা তোমাদের কি কি কাজ করতে হবে সেগুলো তোমরা এখানে দেখতে পাবে, যেখানে তোমরা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখতে পাবে, কি কি কাজ তোমাদের করতে হবে সেগুলো তোমরা দেখতে পাবে। একটা করতে বলে রাখি, এখানে কিন্তু ফ্রেশার্সরাও আবেদন করতে পারবে। এবার আসি আবেদন করার জন্য তোমরা কি করবে না এই অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করবে। অ্যাপ্লাই নাও অপশনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, অর্থাৎ নিউ রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ফর্ম চলে আসবে, যেখানে তোমাকে তোমার ভ্যালিড ইমেল আইডি দিতে হবে, রিটাইপ ইমেল অ্যাড্রেস লিখতে হবে, তোমাকে একটি পাসওয়ার্ড এখানে ক্রিয়েট করতে হবে। তারপর রিটাইপ পাসওয়ার্ড তোমরা দেবে, তারপর ফার্স্ট নেম দেবে, তারপর লাস্ট নেম দেবে, তারপর কান্ট্রি রিজিয়ন দেবে, ফোন নাম্বার দেবে, তারপর কান্ট্রি অর রিজিয়ন অফ রেসিডেন্স তোমরা সিলেক্ট করবে, তারপর মেক মাই প্রোফাইল ভিজিবল টু যেটা তোমার পছন্দ সেটা তোমরা চয়েস করবে। নোটিফিকেশন তোমরা যদি পরবর্তীকালে পেতে চাও সেটা তোমরা সিলেক্ট করবে। সমস্ত কিছু সিলেক্ট করার পর তোমরা ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবে। যখনই ক্লিক করবে তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে এবং অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর তোমাদের লগ ইন করতে হবে এবং লগ ইন করার জন্য তুমি যে ইমেল অ্যাড্রেস দিয়ে রেজিস্ট্রেশন করেছিলে সেটা তোমাকে লিখতে হবে এবং যে পাসওয়ার্ডটা তোমরা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে লিখে সাইন ইন করতে হবে। সাইন ইন করার পর তোমাদের আরো একটি ফর্ম আসবে, যেখানে তুমি তোমার পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, তোমাদের CV আপলোড করতে হবে, ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করে তোমরা পুরো ফর্মটা কিন্তু ফিল আপ করতে পারবে। এবং পরবর্তীকালে যখন ইন্টারভিউ এবং গ্রুপ ডিসকাশনের ডেট ডিক্লেয়ার হবে তোমাদের কিন্তু মেল এবং SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং যে ঠিকানায় বলে দেবে সেই ঠিকানায় সেই ডেটে তোমাদের কিন্তু উপস্থিত হয়ে যেতে হবে ইন্টারভিউর জন্য। আশা করছি তোমরা পরবর্তী স্টেপগুলো কমপ্লিট করতে পারবে আবেদন করার জন্য এবং পুরো প্রসেসটা তোমাদের কাছে আশা করি ক্লিয়ার হয়ে গেছে। আর এই ভিডিওর মাধ্যমে ইন্ডিগোর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তার ডিটেল ইনফরমেশন আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম, যেখানে একটি পোস্ট নয় একাধিক পোস্টের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু অলরেডি প্রকাশিত করা হয়ে গেছে এবং তোমরা সেই সমস্ত পোস্টে কিভাবে আবেদন করবে সেটাও আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখালাম। আশা করছি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখানে আবেদন করার জন্য কোনো রকম আবেদন মূল্য লাগছে না, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, যেখানে তোমাদের পোস্টিং হিসাবে ওয়েস্ট বেঙ্গলেও পোস্টিং হয়ে যেতে পারে বা অল ওভার ইন্ডিয়ার যে কোনো জায়গাতেও তোমাদের পোস্টিং হয়ে যেতে
করতে পারে। আশা করছি এই সমস্ত ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের ডেইলি ইনফরমেটিভ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে রেখে দিও। তো এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।